হে আল্লাহ, মুষলধারায় কল্যাণকর বৃষ্টি দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি দেখলে বলতেন, হে আল্লাহ, মুষলধারে কল্যাণকর বৃষ্টি দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ঘূর্ণিঝড় রেহাল, এটার জন্য অনেকে অনেক কষ্টে আছে। তো আমরা দোয়া করব সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, নিরাপদে থাকে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, আমিন। তো দেখেন সকাল সকাল এমন বৃষ্টি হচ্ছে যেটা আসলে বলার ভাষা রাখে না। তো এই যে বৃষ্টি যখন হবে আর বাসায় খিচুড়ি হবে না, সেটা তো আর হয় না। তো আমি সকাল সকাল কি রান্না করব ভাবতে ভাবতে তো ভাবলাম যে যেহেতু এখন আচার করা আছে, তো আমার তো আর খিচুড়ির সাথে কিছু একটা করব সেটার চিন্তা নেই। তো আমি এই যে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আচার তো আছে, সেজন্য ভাবলাম যে তাহলে খিচুড়ি রান্না করে নিই। তো চালগুলো ভালো করে ধুয়ে নিলাম, তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে যে গুঁড়া মশলা যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ এগুলো দিয়ে দিলাম, তবে একটু অল্প পরিমাণে, কারণ খিচুড়িতে অতিরিক্ত মশলা খেতে ভালো লাগে না। তারপর আদা রসুন তারপরে জিরা বাটা এগুলো দিয়ে দিলাম, তারপর সয়াবিন তেল দিয়ে দিলাম, তারপর ভালো করে মাখাচোকা করে নিলাম। এরকম মাখাচোকা করে খিচুড়ি রান্না করতে যেমন সুবিধা, খেতেও অনেক বেশি মজা। তো আমি পরিমাণ মতো পানি দিলাম, একটু বেশি দিলাম, একটু নরম হলে খিচুড়িটা ভালো লাগবে, যেহেতু আচারের সাথে খাবো। তো এই যে আমি খিচুড়িটা বসিয়ে দিলাম। তো এই যে এখন দেখেন খিচুড়িটা প্রায় হওয়ার পথে। এই যে খিচুড়ি রেডি হয়ে গেলে এখন আর আমার খিচুড়ি রান্না করতে টেনশন নাই, কারণ এখন আচার আছে। যে আমার খিচুড়িটা দেখছেন, খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। যেহেতু আমার ভিডিওটা করার পরে আমরা ভয়েস দিই, সেই জন্য আর কি বলা যায় যে খিচুড়িটা খেতে কেমন মজা হয়। তারপরে দেখেন তার একটু পরে খাওয়া দাওয়া করে 8টার দিকে বের হয়েছিলাম একটু বাজারে, কারণ দুপুরের জন্য বাজার করতে হবে। বাজার কিচ্ছু ছিল না। তো এই যে দেখেন এত বৃষ্টির মধ্যেও বের হয়েছি, আর তখন বৃষ্টি ছিল না, 8টার দিকে বৃষ্টিটা কমেছিল। তো ভাবলাম যে তাহলে এক পলকে যে বাজারটা করে নিয়ে আসি, কারণ বাসার নিচেই বাজার। তো এই যে এখন সবজি কিনছি, আর এমন বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি তো পুরো ভিজে গেছি বাজার করতে এসে। তো কি করব, যা দরকার সেগুলো নিয়ে বাসায় চলে আসলাম। আর মাছও একটা তেলাপিয়া মাছ কিনছি বড় দেখে, আর হলো একটা মুরগি কিনছি। যেহেতু বৃষ্টির দিন বাচ্চারা মুরগি খেতে চায়, মুরগি আর কি মাংস খেতে বেশি পছন্দ করে, তো সেহেতু আমি মুরগিটাই নিয়েছি। এখন সব কিছু ক্লিন করতে হবে। আর বাজার আরও সবজি এনেছি, সবজি আনতে বলতে পেঁয়াজ এনেছি, আলু এনেছি। তো এই যে এখন মাছটাকে ক্লিন করে নেব, ক্লিন করে তারপরে কেটে নেব। আমি বাজার থেকে মাছটা কাটিয়ে আনি না, আমার মাছ কাটিয়ে আনলে ভালো লাগে না, মনে হয় আমার মন মতো পিস করে নাই। সেজন্য এই যে শুধু কাঁটাটা ফেলে দিয়ে খোসা মানে চামড়াটা ছিলে দিতে বলছিলাম, তো ওইভাবেই তারা করে দিছে। তো এখন সব কিছু সুন্দর করে ক্লিন করে নেব। তো একটা কথা বলি যে একটা সুন্দর একটা হাদিস আপনাদের শুনতে অবশ্যই ভালো লাগবে। যে দুঃখগুলো কাউকে বলতে পারছেন না, যে দুশ্চিন্তার অনলে আপনি দগ্ধ হচ্ছেন প্রতিদিন, যে ভয় আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে অহরহ, হারানোর যে বেদনা আপনাকে কুরে কুরে খাচ্ছে, যে অস্থিরতা আপনাকে ঘুমাতে দিচ্ছে না, যে ভগ্ন হৃদয় আপনাকে ভেঙে খান খান করে দিচ্ছে, সে সমস্ত মন খারাপের গল্পে কেবল বলুন হাসবুনাল্লাহ ওয়াল নিমাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। বিশ্বাস করুন, আপনার সমস্ত মন খারাপের উপশমের জন্য কেবল এইটুকুই যথেষ্ট। আল্লাহ যার অভিভাবক, কপালে তার দুশ্চিন্তার ভাঁজ থাকতেই পারে না। তো
আমার খুব ভালো লেগেছে কথাগুলো শুনে। তো এই যে দেখছেন আমি আস্তে আস্তে সব বক্সে ভরে নিচ্ছি, আর কি রান্না করব সেটা আর কি গুছিয়ে নিচ্ছি। তো এখন ভাত বসিয়ে দিলাম, ভাত, তারপরে এই যে পুঁই শাক বসিয়ে দিলাম। আজকে আমার একটু রান্নাবান্নাটা বেশি, কারণ মেয়ে খিচুড়ি খাবে, মেয়ের বাবা ভাত খাবে। তো সকালে যেহেতু খিচুড়ি খেয়েছে, দুপুরে কেউ খিচুড়ি খেতে রাজি নেই, কিন্তু মেয়ে খিচুড়ি খাবে, তো মেয়ের জন্য একটু ভুনা খিচুড়ি করব। সেজন্য পোলাও চাল ভিজিয়ে ধুয়ে একটু ভিজিয়ে রাখলাম। আর এখানে আমি কুমড়ার যে সিল্কা আছে সেটা দিয়ে মরিচ বাটা বাটবো, তো সেই জন্য ভাতে ওই সিল্কাটা সিদ্ধ দিয়ে দিলাম। আর এখন মুরগির গোস্ত রান্না করব। আর মুরগির গোস্ত রান্নার রেসিপিটা কি দেখাবো বলেন তো? আর আপুর এত সুন্দর করে রান্না করে, সেখানে আমার রেসিপি তো কিছুই না। তো এখন পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে গুঁড়ো মশলা বাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে মুরগিটা রান্না করে নেব। প্রত্যেক দিন এশার নামাজের পর মেয়ের বাবা আমাদের হাদিস শোনায়, মানে সে মসজিদে শুনে আসে, সেটা আর কি বাসায় এসে আমাদের বলে। তো একটা হাদিস গতকাল বলল, হাদিসটা শুনে আমার খুব ভালো লাগলো। তো হাদিসটা হলো, আল্লাহ একটা ফেরেশতাকে আদেশ করেছে, একটা গ্রামের কথা। ওই গ্রামে সবাই বেনামাজি, কেউ নামাজ পড়ে না। তো আল্লাহ বলেছেন যে ওই গ্রামটা তুমি উল্টিয়ে দাও, মানে যেন সবাই শাস্তি পায়, এরকম কিছু। তো ফেরেশতারা আল্লাহর আদেশ অনুযায়ী যথারীতি গিয়েছে সেই গ্রামে, আর এই গ্রামটাকে উল্টিয়ে দেওয়ার জন্য। তো সেখানে গিয়ে দেখলেন একটা বৃদ্ধ লোক কোরআন শরীফ পড়তেছে, অনেক সুন্দর করে কোরআন শরীফ পড়তেছে। তো ফেরেশতাগুলো আবার আল্লাহর কাছে ফিরে গেলেন, ফিরে গিয়ে আল্লাহকে বললেন যে আমরা তো দেখলাম একটা বৃদ্ধ লোক সেখানে কোরআন শরীফ পড়তেছে, যদি আমরা ওই গ্রামটাকে উল্টিয়ে দিই তাহলে তো ওই বৃদ্ধ লোক সহই শাস্তি পাবে, তাহলে বৃদ্ধ লোক যে আমলগুলা করলো সেটার তো সে উপকার পাচ্ছে না। তো আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, উনি যে নামাজ পড়েছেন, কোরআন শরীফ পড়েছেন, তো উনি তো কাউকে দাওয়াত দেয়নি, নামাজের দাওয়াত দেয়নি, কোরআন শরীফ পড়ার দাওয়াত দেয়নি, তাহলে উনিও সমান গুনাহগার। তো আপনি যদি বাসায় থাকেন, আপনার ফ্যামিলি মেম্বারদের যদি আপনি নামাজের তাগিদ না দেন, তাহলেও কিন্তু আপনি সমান গুনাহগার। তো এখান থেকে আমরা যে শিক্ষাটা পেলাম সেটা হলো, আপনি যে নামাজ পড়ছেন শুধু তাই হবে না, আশেপাশে আপনাদের সবাইকে নামাজের তাগিদ দিতে হবে, সবাইকে বলতে হবে যে নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো। শুধু আপনি একা পড়লে হবে না, সবাইকে নিয়ে পড়তে হবে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, এই কথাটা আমার খুব ভালো লাগছে। তো দেখেন, এই যে মরিচ বাটা বাটবো, শুকনা মরিচ ভেজে নিছি, কালা সস, রসুন আর কুমড়ার যে সিল্কা আছে ওটা। এই যে আমার রান্না বান্না। তো আমরা সবাইকে নিয়ে নামাজ পড়ব, এটাই আর কি বলা। যে আর আমি বলছি কারণ আমিও তো একটা চ্যানেলে কাজ করছি, আমার কথা অনেকেই শুনছেন, আমার কথা শুনে যদি কেউ নামাজ পড়ে তাহলে আমার খুবই ভালো লাগবে। তো এই যে এটাই হলো আমার দুপুরের রান্নাবান্না। আমার দুপুরের রান্নাবান্নাগুলো কেমন হয়েছে সবাই জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।